আরজি করের ঘটনায় এবার জেলায় জেলায় বিক্ষোভ ধর্ণা কর্মসূচি বিজেপির। আজ সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার রানাঘাট মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ ও ধর্ণা বিজেপির। আজ দুপুর 2টো থেকেই রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্ণায় বসেন বিজেপি কর্মীরা। তারা জানান, যতদিন না পর্যন্ত আরজি করে ঘটনার আসল দোষীদের শাস্তি হবে ততদিন তারা এই কর্মসূচি করে যাবেন। আরও জানান, শুধু অভয়ার বিচার চেয়ে নয়, আজ গাংনাপুরের ওসি সহ আরও কয়েকজনের নামে অভিযোগ জানালাম যে তারা একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কারণে এই ঘেরাও আজকে রাজ্য সভাপতি বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে সারা বাংলা জুড়ে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি চলছে। ঘেরাও ঠিক নয়, আমরা চাইছি ডিএম অফিসকে প্রতিবাদটা জানাতে, যে তা আমাদের ভয়েসটা একটু রেজ করতে, একটু জোরে জানাতে চাইছি, যাতে এই অভয়ার বিচারটা যাতে তাড়াতাড়ি হয়। হয়তো সিবিআইয়ের কাছে আছে, আমরা সিবিআইকেও বলছি যে আমরা এনাফ ইজ এনাফ, পাজেলড হয়ে গেছি, আমরা তাড়াতাড়ি রেজাল্ট চাইছি। তার কারণে এই প্রতিবাদ। আমরা আজকে রানাঘাট মহকুমা শাসকের কাছে শুধুমাত্র অভয়াকাণ্ড নিয়ে বলিনি, কিছু পুলিশ অফিসার আছে, তাদের নামে ইন্ডিভিজুয়ালি কিছু কমপ্লেন আছে। ওসি গাংনাপুর থানা, আমি একদম নাম করেই বলছি, ওসি গাংনাপুরের নামে একদম ইন্ডিভিজুয়ালি কমপ্লেন আছে। উনি কিন্তু উর্দিটা পুলিশের কিন্তু কাজ করেন তৃণমূল কংগ্রেসের। তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি এবং কুপার্স ক্যাম্পের কিছু বিষয় এখনও হচ্ছে, যেহেতু ওখানে নির্বাচন হয়নি, এসডিও সাহেবের আন্ডারেই আছে। মানুষ যোগাযোগ করতে পারেন না এসডিও সাহেবের কাছে। আমরা বলেছি আপনারা একদিন করে মাসে একদিন টাইম দিন, যাতে ওখানকার বেনিফিশিয়ারি কিছু কমপ্লেন যদি থাকে আপনাকে বলতে পারে। এরকম 7-8 দফা কিছু দাবি ছিল, এটা নিয়ে আমরা ডেপুটেশন জানিয়েছি। অ্যাসুরেন্স ঠিকমতো পাইনি। ওনারা বলছেন আমাদের লেভেল দিয়ে আমরা ইন্টারভেন করব, কিন্তু ওনাদের লেভেলই তো আলটিমেট লেভেল। এর পরের লেভেলে তো আমাদের যাওয়ার রাইট নেই, বা কোথায় যাবো এর পরের লেভেলে? এর পরের লেভেল যদি সিএম লেভেলে যাই, সেখানে অভয় বিচার পাচ্ছে না, আমরা তো ছেড়ে দিই। তো সেই কারণে আজকে প্রতিবাদ কর্মসূচি আমরা মহকুমা শাসকের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এখানে হচ্ছে, এবং আমরা ডেপুটেশন দিয়েছি। ওনারা বলেছেন আমরা বিষয়টা আমাদের লেভেল দিয়ে দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা 15 দিন টাইম ওনাদের দিয়েছি, তারপরে যদি না হয় আমরা আরও বড় আন্দোলনে যাব। আপনার নাম? কামনাশিস চ্যাটার্জি, পৌর প্রতিনিধি, রানাঘাট। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।